নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঝুম্পা ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, সকালবেলা আজকে ওটস নিয়ে বসেছি। একটুখানি কলা ছিল একটা, তাই জন্য ওটস আর চা করে বসেছি। ওটসটাকে দুধ দিয়ে ফুটিয়ে নিয়েছি, একটু কাজু দিয়ে দিয়েছি আর কলা দিয়ে দিয়েছি কেটে। ওটাই আমার ব্রেকফাস্ট আজকে। সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি, ছেলেকে নিয়ে স্কুল যাবো বলে। ছেলে খেয়ে বেরাবে, এর জন্য সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি টিফিনটাও সেরে নিচ্ছি, তারপরে বসাবো। তাড়াতাড়ি করে রান্না বসাতে হবে। মাছ করব, আর মাছ, কেননা ছেলে তো স্কুল যাবে, এর জন্য খেয়ে বেরাবে। এর জন্য টিফিন নিয়ে আছি। সকাল থেকেই না আকাশটা খুব মেঘলা, বৃষ্টি হচ্ছে। এর জন্য দেখো আকাশে না রোদ্দুর উঠেছে না কিছু, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে রয়েছে। বৃষ্টি নামবেও মনে হচ্ছে, গুড়ি গুড়ি মনে হয় বৃষ্টি পড়ছেও, দেখাতে পাচ্ছি না। যখন জোরে পড়বে তখন দেখাবো তোমাদের। এই দেখো আর মাছ নিয়ে বসেছি, আজকে একটু আর মাছ করব। ভেবেছিলাম খিচুড়ি করব বৃষ্টি হচ্ছে বলে, কিন্তু ছেলে স্কুল যাবে তো তাড়াহুড়ো চোটে না খিচুড়ি হয় না, আর ছেলেটা খেয়েও যেতে পারবে না। এর জন্য আর মাছ নিয়ে বসে পড়লাম, আর মাছটা করব। যাই হোক, আর মাছটা করব। তারপরেও দেখো, এই দেখো হঠাৎ করে দেখো কী জোরে বৃষ্টি নেমেছে, দেখেছো? বৃষ্টি পড়ছে, ছেলেকে নিয়ে স্কুল যাবো কী করে সেটাই ভেবে পাচ্ছি না। যাই হোক, স্কুল তো যেতেই হবে, স্কুল কামাই করলে হবে না, কেননা ওর টেস্ট চলছে। 20তে যে টেস্টগুলো হয় না ছোটো ছোটো, সেই টেস্টগুলো চলছে এখন। তারপরে তো তারপর ফার্স্ট টার্ম হবে, এর জন্য কামাই করতে পারবো না। এই যে মাছগুলো ভেজে নিয়েছি, মাছগুলো ভেজে নেওয়ার পর তারপরে ওই কড়াইতে একটুখানি জিরা ফোড়ন দিয়ে দিলাম। একটু পাতলা করে ঝোল করব সজনে ডাঁটা দিয়ে, এর জন্য আলু আর টমেটোটাকে একটু হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে একটু জিরা আদা বাটা আর একটা পেঁয়াজের হাফ দেব। আর এইদিকে ডাল, একটুখানি ডাল করেছি, ডালটা করে নিয়েছি যেহেতু খাবো, ভেবেছি পাঁপড় ভাজবো। আর ডাল, আর এই যে জিরা আদা বাটা দিয়ে দিয়েছি, একটুখানি জিরা আদা বাটা আর পেঁয়াজ হাফেরও কম একটুখানি পেঁয়াজ দিয়ে এই যে একটু পাতলা করে ঝোল করব বলে, এর জন্য এরকমভাবে হালকা মশলা দিয়ে করব। একটু নুন, একটু হলুদ আর লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়েছি, দিয়ে এবার ভালো করে মিশিয়ে নেবো। মিশিয়ে জল দিয়ে দেবো। ও সজনে ডাঁটাটা দিতে বলতে ভুলে গেছি, তাই সজনে ডাঁটাটাও দেবো। একটু কষে নিক, তারপর সজনে ডাঁটাটা দেবো। তাই চলো রান্নাটা করি, আর তোমরা আমার সঙ্গে থাকো। দেখো সজনে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটাকে কষিয়ে এবার দিয়ে দেবো জল। জলটা দিয়ে দেওয়ার পর একটুখানি ফুটে যাক, তত সময় ছেলেরও বই খাতা গুছানো হয়ে যাবে, তারপর ছেলেকে খেতে দেবো। আর এইদিকে চলো বাসনগুলো মেজে নিই। বাসনগুলো মেজে গেলে কি হবে, এসে না তাড়াতাড়ি করে স্নানটা করে নিতে পারবো। আজকে আবার বৃহস্পতিবারের জন্য এসে স্নানটা না সারলে না জল পাওয়া যায় না, ঠাকুরের জল তুলতে হবে। এর জন্য বাসনগুলো মেজে তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওকে স্কুলে দিয়ে আসবো। স্কুলে দিয়ে এসে তারপরে আবার বাদবাকি কাজগুলো সারবো, ঠাকুর ফাকুর দিয়ে নেবো। বৃহস্পতিবারটা খুব কাজ তাড়াহুড়ো করে করতে হয়, নাহলে না দিশা খুঁজে পাওয়া যায় না কিছু, কোন দিকে যাব। আর একার হাতেই সব করতে হয়, ছেলেকে দিয়েও আসতে হয়। বরের বিকালের ডিউটি চলছে, এই সকালের ডিউটি চলছে, এর জন্য বর দিয়েও আসতে পারে না। এই জন্য চলো বাসনগুলো মেজে নিয়ে তারপর ছেলেকে খাইয়ে দাইয়ে একবার স্কুল নিয়ে যাব। দিয়ে চলে এসেছি, ঠাকুরও দেওয়া হয়ে গেছে স্নান ফান করে। এই দেখো একটু তরমুজ ছিল, তাই জন্য একটা তরমুজ এনেছিলাম কিনে, সেই তরমুজটাকে কেটে নিচ্ছি। তরমুজটা না কাটলে না এরপর নষ্ট হয়ে যাবে, ভাবলাম তরমুজটাকে কেটে নিই। খেয়ে দিয়ে উঠে
খেতে ভালোও লাগে। আর তরমুজটা খুব মিষ্টি, কিন্তু আগের দিন এনেছিলাম তরমুজ, সেটার থেকে একটু কম মিষ্টি, কিন্তু মিষ্টি ছিল। এখনের তরমুজগুলো না যেরকম লাল হয় সেরকম মিষ্টি হয়। কী জানি কেমিক্যাল দিয়ে করে নাকি, সেটাও বুঝতে পারি না। আগেকার আমরা ছোটোবেলার তরমুজ খেতাম, মা বাবাকে দেখতাম কত দেখে দেখে তরমুজ আনতো, যে লাল হবে মিষ্টি হবে এইসব ভেবে আনতো। কিন্তু এখনের তরমুজ বললেই দিয়ে দেয়, দেখেও না দোকানদার যে লাল হবে কি মিষ্টি হবে, হ্যাঁ হ্যাঁ নিয়ে যান, মিষ্টি ঠিকই হবে, এরকম বলে দিয়ে দেয়। যাই হোক, কী করব, নিয়ে তো আসি, কিন্তু দেখি তারপর মিষ্টিই হয়। কিন্তু এই তরমুজটা অতটা মিষ্টি না, কিন্তু আগের তরমুজগুলো খুব মিষ্টি ছিল। অল্প আবার একদম পাঞ্চাও না। এই তরমুজটা আর কাটবো না, কাটলে না নষ্ট হবে। এত তরমুজ কেউ খেতে চায় না। ছেলে স্কুল থেকে এসে খাবে আর আমি আমার বর খাবো, এই হয়ে যাবে। এই যে তরমুজ কেটে খেতে বসে গেলাম। একটু ডাল করেছিলাম, আর আগের দিনের সয়াবিন ছিল, আর একটু পাঁপড় ভেজে নিয়েছিলাম, সেই দিয়ে একটু লেবু চিপড়িয়ে ভালোই লাগে খেতে। আর পাতলা মাছের ঝোল, আর এদিকে ডাল দিয়ে লেবু দিয়ে খেতে ভালোই লাগে, এই জন্য একটু লেবু কেটে নিলাম। গরমকালে তো লেবু দিয়ে খেতেই ভালো লাগে। তার মধ্যে বৃষ্টি হচ্ছে বাইরে, ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। গরম পড়েছিল, কিন্তু বৃষ্টি হওয়াতে ঠান্ডা পড়ে গেছে। এই মাছের ঝোলটা দিয়েও খাবো, এই ডালটা দিয়ে আগে খেয়ে নিই, তারপর মাছের ঝোলটা দিয়ে খাবো। খাই তো অল্প একটুখানি ভাত, এর জন্য মানে দুপদের বেশি খেতেও পারি না, 3-4 পদ দিয়ে। এর জন্য অল্প করেই সব কিছু রান্না করি, তারপরেও দেখি থেকে যায়। কি করব, আমার বর তো বকাবকি করে, হ্যাঁ অল্প অল্প করে রান্না করতে পারো না। আমি বলছি অল্প অল্প করে রান্না করার পরে যদি থেকে যায় কী করব, এর জন্য বকা শুনতে হয়। যাই হোক, চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু ঘুম লাগাবো। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঘুমাতে তো পারবো না, আবার ছেলেকে আনতে দৌড়াতে হবে। ছেলের আজকে পড়া নেই, কিন্তু আজকে স্কুল থেকে তো আনতে হবে ছেলেকে নিয়ে আসবো। আর এদিকে পড়ছে বৃষ্টি। এই যে ঘুম থেকে উঠে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে এই যে ছেলেকে আনতে দৌড়িয়েছি। বৃষ্টি পড়ছে, যে ছাতা নিয়ে যাচ্ছি। এই দেখো রাস্তাঘাট ভেজা, অল্প অল্প বৃষ্টি পড়ছে, সবাই ছাতা নিয়ে বেরিয়েছে বৃষ্টি হচ্ছে বলে। এই রাস্তাঘাটও ভেজা দেখো। এবার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি করে বাড়ি আসি, তারপরে আবার বিকালে রান্না করতে হবে। বিকালে ভাবছি কি একটুখানি দেখি কি করি, বরকে বললাম একটুখানি চিকেন এনে দেবে, তাহলে একটু স্যুপ করব, গরম গরম স্যুপ করব, ভালোই লাগে খেতে গরম গরম স্যুপ। তাই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদারও আছে, এর জন্য বাড়িতে এসে এই স্যুপ বসিয়ে দিয়েছি। একটু সন্ধ্যা বসিয়েছি যাতে তাড়াতাড়ি খেয়ে নিতে পারি। চিকেন স্যুপ করব। এই তেলটা গরম করে নিয়েছি, এইদিকে হচ্ছে ওদের এই যে চিকেন আর হচ্ছে সব সবজিগুলো সিদ্ধ দিয়ে দিয়েছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। বেশি কিছু সবজি দিইনি, ওই কর্ন ছিল ঘরে, আর হচ্ছে গিয়ে গাজর, এই দিয়েছি, আর কিছু দিইনি স্যুপে, আর কিছু সবজি ছিলও না। তেলের মধ্যে একটুখানি রসুন গ্রেট করে নিয়েছি, গ্রেট করে দিয়ে দিয়েছি। দিয়ে এবার ওই সবজি যে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে অল্প আর একটু জল দিয়ে দিলাম। সে চিকেনগুলোকে বেশি একটা টুকরো টুকরো করিনি, অল্প টুকরো টুকরো করেছি যাতে মুখে পড়ে একটুখানি, এই দিয়ে দিলাম। এবার ভিনিগার, সোয়া সস, একটু নুন, গোলমরিচ গুঁড়ো দিয়ে নেবো। দিয়ে দেখছি সবজিগুলো সিদ্ধ হয়েছে নাকি, দেখছি সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। তাই জন্য এবার সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এই ভিনিগার, সোয়া সস আর একটুখানি নুন, গোলমরিচ সব দিয়ে নেবো। দিয়ে তারপরে যখন ফুটে যাবে, তারপরে অ্যারারুট গুলে রেখেছি, সেই অ্যারারুটটা দিয়ে দেবো। দিয়ে ডিমটাকেও ফেটিয়ে রেখেছি, ডিমটাও দিয়ে দেবো। দিয়ে তারপর চিকেন স্যুপটা রেডি হয়ে যাবে। তারপরে আজকে খাবো একটু পাউরুটি। আমার বর আর ছেলে খাবে বলছে, মা পাউরুটি ভেজে দাও বাটার দিয়ে, পাউরুটি দিয়ে বাটার দিয়ে খাবো। এই যে অ্যারারুটগুলো রেখেছিলাম, অ্যারারুটটা ছিল, কর্নফ্লাওয়ার ছিল না ঘরে, এর জন্য অ্যারারুটটাই দিয়ে দিলাম, দিয়ে গুলিয়ে দিলাম। দিয়ে তারপরে একটু ফুটে গেল, তারপরে দেবো ডিমটা। তাই জন্য বললো পাউরুটি ভেজে দাও, পাউরুটি দিয়েই খাবো। তা চলুন বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। আবার দেখা হয় পরের একটা ভিডিওতে। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল ঘন্টিটা টিপে দেবেন, আর আমাকে বেশি বেশি করে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তাই চলুন, আপনারা সবাই ভালো থাকবেন। তবে আজকের মতো টাটা, আবার দেখা হয় পরের একটা ব্লগে। টাটা।